নতুন বছর, তাই নতুন স্টোরি। প্রেমিক প্রেমিকার কাহিনী। প্রেমিক, এই প্রেমিক, তুই নাকি চ্যানেল খুলেছিস? হ্যাঁ, ও চ্যানেল খুলেছে আমাদেরকে নতুন নতুন কন্টেন্ট দেবে বলে। তা আমার প্রেমিক চ্যানেল খুলবে, নতুন নতুন কন্টেন্ট পাবো, নতুন বছরের নতুনভাবে নতুন সূচনা। ওফ, ও মাই গড! যেটাকে বলতে পারো আমি তো ভীষণ খুশি। কারণ নতুন বছরে নতুন কন্টেন্ট পেয়ে গেলে কে না হ্যাপি হবে। দেখো মা তারা আমাকে আস্তে না আস্তে আশীর্বাদ দিয়েই দিল। মা, মাগো, তুমি মঙ্গলময়ী মা। তোমার চরণে শতকোটি প্রণাম। তোমার চরণে যাওয়ার সাথে সাথে আমি ফিরে আসতে না আসতে এত সুন্দর সুন্দর কন্টেন্ট আমার কাছে রেডি। একদম তোমরা মিস করো না। আমাদের প্রেমিক মানে পাগলা আর পাগলি নতুন রূপে, নতুনভাবে, নতুন সাজে প্রেম কাহিনী আনতে চলেছে। তো সেসব প্রেম কাহিনী নিয়ে তোমরা এনজয় করবে। লাইফ ইজ এনজয়। দেখো, বাচ্চা ছাড়া মা যদি এনজয় করতে পারে, তারপরে প্রেমিকের হাত ধরে গেছে, সে লাইফটা আরও মধুর, আরও এনজয় করবে, তাই না বলো? যে যাই হোক, ওরা এনজয় করবে আর সেই এনজয় আমরা হাততালি দেবো না তাই হয়? আমরা দিদি আর ভাই মিলে কোথাও যাচ্ছি, সেটাকে এরা নোংরা বলছে। আর এ প্রেমিকের হাত ধরে গেছে, সেটাকে আমাদের ভালো বলতে হবে। ও মাই গড, ও মাই গড, কই মুঝে মারো। মানে আমরা দিদি আর ভাই কোথাও বেরোলে সেটা নোংরা। আর প্রেমিকের জন্যে যে ঘর ছাড়া হয়েছে, যে সমাজ ছাড়া হয়েছে, যে পাড়া ছাড়া হয়েছে, সে কিনা প্রেমিকের হাত ধরে বললে দোষ। আমার কেমন যেন মাথাটা ঝিমঝিম করছে। দেখো না কেন, পড়ো না পা পিছলে। দেখো, দেখো যে তোমার নেশা হয়েছে। এ নেশা আমার, সে নেশা নয়। এই গান আমি কেন ভুলে যাই আমি জানি না। পড়ো না পা পিছলে, বুঝেছি নেশা হয়েছে। এবার ঠিক হয়েছে। তো যাই হোক, আমার গামলার প্রেমের নেশা হয়েছে। প্রেম সাগরে ও ডুব দিয়েছে, তাই প্রেম সাগরে ও ডুব দিয়ে হাবুডুবু খাচ্ছে। তো সেই জায়গা থেকে ওকে তোলার জন্যে প্রেমিক আগমন করেছে। কি সে ইউটিউবে নতুন চ্যানেল খুলে নতুন নতুন ভিডিওর মাধ্যমে প্রেমিকা হাবুডুবু খাবে আর প্রেমিক টেনে তুলে বুকে জড়িয়ে নেবে। তো সেই সব ভিডিওগুলো আমরা দেখব। আর তোমাদের কাছে একটা প্রশ্ন, আর গামলার বাবা কি চাকরি করে গো? অ্যাকচুয়ালি গামলার বাবা, আমি কানাঘুষো শুনলাম গামলার বাবা নাকি সাসপেন্ড তো, মানে বিতাড়িত বা পানিশমেন্ট যে কোনো একটা ব্যাপার হয়েছে শুনলাম। হুইন্না কথায় টুইন্না দিলাম কিন্তু তোমাদেরকে। শুনলাম নাকি সাসপেন্ড হয়েছে, কারণ উনি ওনার জামাতার গায়ে সোশ্যাল প্ল্যাটফর্মে মানে সোশ্যালে একদম কেমন ক্যামেরার সামনে ঘোড়া দিয়ে ঢিম করতে গেছে। সেই কারণে ওনার নাকি চাকরিটা আর নেই। তাই উনি এখন মানে ড্রাইভার অবশ্যই, টোটোর। তো দেখো, সম্পূর্ণটা আমার কথাগুলো ভুল হতে পারে, ঠিক হতে পারে। অনেক খাটাখাটনির পর একা পথ চলতে শিখে গেছে আমার গামলা। মানুষ চিনে গেছে এই ২-৩ মাসে। বলি গায়ে গামলা, তোর কি তোর দালাল দিদির সাথে খুনসুটি হয়েছে? শোনো, হতেও পারে। দালাল দিদির প্রতি আমার মনে হয় কোথাও না কোথাও গামলার ভরসা নেই। তবে বলছি গামলা শোন, তোর দালাল তো মার খেতেও খেতেও পারে বলেছি। কারণ যেভাবে একটা টিম রেডি হচ্ছে, যে দেখলে পারে ওই জন্মদিনের দিন মিট আপে ঢিসুম ঢাসুম হয়ে যেতে পারে। তো বলছি তুইও কি যাবি তোর ওই দালাল দিদির সাথে? ২-৪ ঘা তোরও পড়ে যাবে। দেখ, ভেবে টেবে দেখে যাস। তবে তোদের তো সাহস আছে, বরং কয়েকজনকে নিয়ে যাস। যা, তোকে সেই মানে সেই সুবাদে তোর ভিউয়ার্সরাও তোর সঙ্গে দেখা করবে, হেটার্সরাও দেখা করবে। এবং তুই না গেলে যদিও তোর দালালকে দেখতে সেভাবে কেউ যাবে না। তাই ডাকছে যখন যা না। যাবি না বলেছিস? তো দালাল দিদি রাগ করেছে? হুম, শোনো, এই যাবে না বলছে মনে হয়। তাই দালাল দিদি রাগ করছে। ওই জন্যে বলছি এই ২-৩ মাসে মানুষ চিনে গেছে। तो बात में कुछ गड़बड़ है। कुछ गड़बड़ है ना, পুরা বাতই গড়বড় है। যেমন এর মা বাড়ি থেকে আত্মীয় তাড়ানোর জন্য কি নাটকটাই না করলো। এখন সেই মা গিয়ে দেখো তার মায়ের সেবা করছে। সব ব্যথা বেদনা, ঘাড় মাড় হাত টাত সব ঠিক ফিট। কারণ এটাই হয়। আত্মীয় বিনা নেমন্তন্নে এতদিন পড়ে থাকলে এরকমই হয়। খেয়েছে মাছ মাংস, তা বড়ি দিয়েছে। শোনো, হাতে গড়া বড়ি, তার দাম আছে ভাই। তা দুই কৌটো ৪ কৌটো দিয়েছে। ২ কৌটো মামার বাড়ি, ২ কৌটো ওদের বাড়ি। তা বড়ি নিয়ে এসেছে। খাওয়ানোর সময় অত অচ্ছেদ্যা করে খাওয়াচ্ছিলি, অত বাড়িতে কাজ করিয়ে নিয়েছিস, দেখেছিস? গিয়েছিস সাথে সাথে বড়ির কৌটো ধরে দিয়েছে, লজ্জা লাগলো না তখন? মানুষগুলো দুদিনের জন্য এসেছে, মা একবারে রোগ বাগ বাদ দিয়ে
পটাং হয়ে পড়ে রয়েছে। বাসন মাজা, ঘর মোছা, তরকারি কাটা, মাছ কাটা, আটা মাখা, লুচি বেলা সব করিয়ে নিয়েছে মানুষগুলোকে দিয়ে। চলো স্কিপ করো না। পাগলা পাগলির নতুন চ্যানেলে কী কী ভিডিও আসতে চলেছে তার আগাম কিছু তোমাদের মানে জানালাম। ভালো লাগলে ভিডিওটা দেখতে থাকো। আর কিষাণু দারুণ এনজয় করেছে মা ছাড়া। কিষাণুর যে পিকনিকে গেছিলো সেখানে মা, সবার মা ছিল, ছিল না একজনের। তো মা নেই, তারপর তাতে কি হয়েছে? আমাদের মা তারা তো আছে ওর সাথে, মা তারার আশীর্বাদ তো আছে ওর সাথে। আর কি চাই? কিষাণুর মাথায় মা তারার আশীর্বাদ আছে। তাই মাটা কিষাণুর কাছে তুচ্ছ। কিষাণুর পিসিরও মায়ের দরকার নেই। কিষাণুর পিসির মাথাতেও মায়ের আশীর্বাদ আছে। তাই আমার কিষাণুর মায়ের দরকার নেই, তার মাথায় মা তারার আশীর্বাদ আছে। চলো তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। দেখে তোমাদের অমূল্য মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় শ্রীমতীর সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। যাই হোক, আজকে 3 তারিখ, বেশ মানে ঠান্ডা কিন্তু পড়ে গেছে। তা কালকে তোমরা দেখেছো যে কালকের ব্লগ, মানে ওরা 1 তারিখের ব্লগ 2 তারিখে না, যেহেতু আমরা ওই ইয়ের ব্লগটা ছিল বলে ঈশানুর 1 তারিখে যে ইয়েতে গেছিলো, ওদেরও স্কুল পিকনিক, সেই স্কুল পিকনিকে গেছিলো, সেখানটার কিছু অ্যাক্টিভিটি দেখিয়েছে। তা আমি তোমাদেরকে বলেছি কিষাণু ভীষণ কিন্তু শার্প ব্রেন, ভীষণ এতটা শার্প, ওকে কোনো জিনিস একবার দেখিয়ে দিলে ও ভোলে না। আর ও মানে এই যে পড়াশোনা, খেলাধুলাকেও খুব পছন্দ করে, কিন্তু ওইটা ওর ভেতরে একটা আছে। যেমন রিলস করাটা আমি বলেছি না, আমি একবার শিখিয়েছি, ওটাও এত সুন্দরভাবে। আর ওটা আমি যখনই কিছু করবো ও জানি যে রিলস, এটা রিলস, এখানে হুম 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 হুম, গানের লিরিক্স তো এখনও শেখেনি, তাই গানটা হুম 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 এরকম গান গাইতে শিখেছে। খুব ভালো লাগবে, খুব ভালো লাগে। আর ও এতটা মানুষের মন জয় করতে পারে, এতটা মানুষের সাথে মিশতে পারে, যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখো, আজকে কিষাণুকে নিয়ে কিন্তু আমরা 31 ডিসেম্বরও সেলিব্রেট করেছি, মানে 1 জানুয়ারি যেটুকু টাইম সকালটা, আর 30 ডিসেম্বরও একসঙ্গে থেকেছি। কিষাণুকে নিয়েই কিন্তু আমরা সব কটা মানুষ এনজয় করেছি, সব কটা মানুষ, সব কটা। মানে তারা এখনও ফোন করে কিষাণুর সেই দিনগুলোর কথা, মানে যেগুলো মজা করেছে, আনন্দ করেছে, সেইগুলো এখনও শুধু আলোচনা, কথা বলা। যখনই কোনো কথা হয় তখন কিষাণুকে নিয়ে আলোচনা হবেই হবে একটা। তো এইটা সাধারণ হিসাব। চুলটা খুলে দিয়ে যা, স্নান করে উঠে খেয়ে দে, কিষাণুকে নিয়েই আমাদের আলোচনা, কথাবার্তা। তা আমি ভাবি এর ভেতরে এই মা, যে মা, সে মা, আমরা তো কিষাণুকে ছাড়া কোনো কিছু সেলিব্রেট করিনি, আমরা কিষাণুকে নিয়ে করেছি। যে কিষাণুর মা, সে কী করে সেলিব্রেট করলো কিষাণুকে ছাড়া? হ্যাঁ, দেখো, যেখানটায় পিকনিকে গেছে, পিকনিকের সব কটা জায়গায় আমরা মাদের অ্যাক্টিভিটি দেখছি, মাদের প্রেজেন্ট দেখছি, মারা বাচ্চাদেরকে সমস্ত কিছু শেখাচ্ছে, হাত ধরে ধরে দেখাচ্ছে। তাই এটা কিষাণুর জীবনে একটা বড় জিজ্ঞাসা চিহ্ন হয়ে যাবে যে যখন ছোটোবেলাগুলো ওর মায়ের ওর কাছে থাকার দরকার ছিল, সেই সময় মা কোথায় ছিল? মা কার কাছে ছিল? মা কী করছিল? মা কী করে এত উচ্ছ্বাস, আনন্দ, এই যে বিড়ালের বাচ্চাগুলো যখন লাফালাফি করে দৌড়ে যাচ্ছে, বিড়ালের ছানা গাছের ওপর, আর মা নিচে বসে বসে কিন্তু ওদেরকে কন্টিনিউ ডাকছে। বাচ্চা কী করে নামবে সেটা বাচ্চার ব্যাপার। কিন্তু মা কিন্তু বাচ্চাকে ছেড়ে যাচ্ছে না। কারণ মা জানে যে ও যখন উঠতে পেরেছে ও নিশ্চয়ই নামবে। কিন্তু বাচ্চার, বিড়ালের মাটা, সে কিন্তু নিচে বসে বসে বাচ্চাটাকে পাহারা দিচ্ছে আর বলছে, ম্যাও ম্যাও করে বলছে, এইভাবে এইভাবে নিমে আয়। মানে ওপর থেকে বাচ্চাটাও মা মা এত ডাকছে, আর নিচ থেকেও বিড়ালের মা, মানে আমাদের বিড়াল ছানার মা, সেও এত ডাকছে। জলের মেশিনের শব্দকে ভেদ করে ওদের ম্যাও ম্যাও আওয়াজ আমার গামলার কানে চলে গেছে। ওফ মাই গড! গামলা কিন্তু ভীষণ পশুপ্রেমী, মানুষপ্রেমী না, কিন্তু পশুপ্রেমী। ও আবার পশুর বাচ্চা-কাচ্চাকে ভীষণ ভালোবাসে। পাখির বাচ্চা, বিড়ালের বাচ্চা, কুকুরের বাচ্চা। নিজের বাচ্চাকে একদম না। নিজের বাচ্চার জন্য অত সময় নষ্ট করা যাবে না। তো যাই হোক, সত্যি গামলারও খুব ভালো দিন কেটেছে। গামলা দিন-টিন কাটিয়ে একা পথ চলতে হবে। মানুষ কিন্তু চিনে গেছে। এই ৩-৪ মাসে আমাদের গামলা মানুষ চিনে গেছে। কেন? গামলা, তোমার দিদি কি গুঁতো দিয়েছে? নাকি প্রেমিক? এই প্রেমিক, ইউটিউব চ্যানেল খুলেছিস কেন? দেখেছিস? তোরা সবাই এক ধারসে সেই সন্দীপের পা ধোয়ার জল খেয়েই এই ইউটিউবে আসতে হচ্ছে। আজকে সন্দীপের বউ কে? গামলা। আজকে গামলার প্রেমিক কে? ফোকলা।
তাই সন্দীপের কাছ থেকে ইউটিউব শিখে গামলা আলাদা হয়ে গামলা ইউটিউবার হয়ে গেছে। এখন গামলার দেখে গামলার প্রেমিক, গামলার প্রেমিককে ফোকলা, ফোকলা গু মাখা যে আছে, সে এখন ইউটিউবার হতে চলেছে। লজ্জা করে না রে? লজ্জা বলতে কিচ্ছু নাই। অ্যাকচুয়ালি তুই একটা সংসার, জলজান্ত সংসার ভেঙেছিসই ওই গামলার রোজগার খাবি বলে। আর গামলাও একটা পাগল, একটা বোকার হর্দ, সেই কারণেই তোকে বোকার হর্দ বলা হয়েছে। যে বোকার হর্দ বলেই নিজের পায়ে নিজে কুড়ুল মেরে কীভাবে দিব্যি একটা বেকারের সাথে নিজেকে ঝুলিয়ে রেখেছে। শুধু সারাদিনে ওই বেকারটা, বেকার যখন সময় বেকারের, শোনো বলে না খালি মস্তিষ্ক শয়তানের বাসা, এটা কিন্তু আমার বাপে আমায় বলতো। যখনই তুমি খালি থাকবে তখনই তোমার মাথায় নানান রকম প্যাঁচ, নানা রকম বুদ্ধি, নানা রকম শয়তানি জিনিস মাথায় ঘুরবে। তাই খালি মস্তিষ্ক কে? আমাদের গামলার প্রেমিক। এই প্রেমিক, তুই ফাঁকা ছিলি বলে সারাক্ষণ খুঁটিয়ে 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 গামলার কাছ থেকে সম্পূর্ণ বিষয়টাকে জেনেছে। ইউটিউব কী জিনিস, এখানে হয় কি, এখানে কি করলে কি হয়, একটা ভিডিও থেকে কত ইনকাম হতে পারে, মাসে কত ইনকাম হতে পারে, কি কি করলে ভিডিওর ভেতরে ইনকাম আসবে, সমস্তটা সমস্তটা মানে খালি মস্তিষ্ক শয়তানের বাসা। যেহেতু দেখছে একই এরিয়ার মানুষ, ও এত টাকা রোজগার করছে, ওর স্বামী দিনকে দিন বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স, স্বামী সন্তান নিয়ে একদম সুখের দিন কাটাচ্ছে, তত্তর তত্তর করে ওপরের সিঁড়িগুলো বেয়ে ওপরে উঠে যাচ্ছে। তো সেই জায়গায় কিভাবে সংসারটা নষ্ট করে গামলাকে প্ল্যান মাফিক বাইরে বেরিয়ে এনে সেই ইনকামটা মানে গামলার হাজব্যান্ড নয় প্রেমিকের কোটায় কিভাবে আসবে, সেই প্ল্যান সেই বুদ্ধি খাটিয়ে দেখো সেই কাজটা আজকে তোমাদের বললাম না, বলেছিলাম একটা সময় আগে, তোমরা দেখবে যে এই গামলার প্রেমিকও ইউটিউবার রূপে দাঁড়াবে। যদি বলে না থাকি, আমার মনে হয় পুরনো কোনো ভিডিওতে তো অবশ্যই বলেছি, তোমরা শুনবে। কারণ গামলার কে দেখিয়ে গামলার বান্ধবীও কিন্তু বিশাল নাম ডাক করেছিল। একটা সময় গামলার বান্ধবীও বেশ হায় 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 করে ভিউ পাচ্ছিল। কিন্তু গামলার মানে এই ভাই আর বোনের ভেতরে এই যে একটা দূরত্ব আসার সময় যখন বিয়ে থাওয়া হয়, যখনই মানে গামলাকে ছেড়ে গামলার বান্ধবী গামলার দাদার প্রতি এতটা অ্যাটেনশন দেখিয়েছে বা এতটা করেছে, বিয়েতে এনজয় করেছে, সেই দেখে গামলার রাগ হয়েছে, কিছু এমন একটা বলেছে, তাই বান্ধবী একদম গামলা থেকে সরে ডেচকিতে মুখ লুকিয়ে রেখেছে। যে যাই হোক, এখন গামলাকে ভাঙিয়ে গামলার প্রেমিক নতুন চ্যানেল খুলেছে। খুব ভালো লাগছে প্রেমিকের এখন নতুন চ্যানেল, কারণ প্রেমিকের এখন একটা পরিচয় আছে, ও হচ্ছে সন্দীপের সতা। দেখো মেয়ে হলে বলতাম সতীন, কিন্তু সতীন বলতে পারবো না, একটা সন্দীপের সতা। তো সন্দীপের সতা অবশ্যই সন্দীপকে দেখে কিছু তো শিখবে। সন্দীপের বউ যখন সন্দীপকে দেখে, সন্দীপের মানে দিদিকে দেখে ব্লগিং শিখেছে, ব্লগিং করে নিজের নাম ফ্রেম ইনকাম করে কামিয়ে ফেস ভ্যালু করে তবে গিয়ে এখন ডাল ভাত খাওয়ার রাস্তা খুঁজে পেয়েছে। এখন গামলাকে দেখিয়ে আর গামলার এক্স হাজব্যান্ড মানে আমাদের গামলার প্রেমিক ফোকলা, তার সতার নাম ভাঙিয়ে এখন প্রেমিকও একটা ইউটিউবার রূপে তোমাদের সামনে খুব শিগগিরই আসতে চলেছে। তাহলে আমরা খুব শিগগিরই গামলার প্রেমিককেও ইউটিউবার হিসেবে একদম দেখতে পাবো আমাদের ইউটিউব চ্যানেলে বিজনেসম্যান হিসেবে। দেখো সে বলে না পয়সা বলতা হয়, এই গামলাই বলছিল ওকে দেখিয়ে দেখি নাকি সন্দীপরা খাচ্ছে। আজকে গামলাকে দেখিয়ে গামলার প্রেমিক, তোর প্রেমিকও দেখ তোকে দেখিয়ে খাবে, তোর প্রেমিকও রেডি হয়ে গেছে তোকে দেখিয়ে ভিডিও করবে, তোকে দেখিয়ে না তোর প্রেমিক, সেই জন্যে মানুষ ওর ভিডিও দেখবে। খোল খোল তাড়াতাড়ি খোল, বেশ দাঁড়িয়ে আছিস কেন? 3টে না কটা শর্ট ভিডিও দিয়ে তার কিছুদিন আগেও একটা চ্যানেল খুলেছিল না, কিছুদিন আগেও না, এটাই সেটা। যদিও আমি কোনোদিন ওই চ্যানেলে ক্লিকও করে দেখিনি বা ঢুকেও দেখিনি, আমি জানতে পারলাম তাই বললাম। তো যাই হোক, গামলা অনেক ট্রেন জার্নি করেছে লেডিসে বসে বসে, কি করবে একা একা তো, তাই গামলা গজা কিনছিল, গজা খাবে বলে। সকালবেলা চা বিস্কুট খেয়ে এসছে, খিদে তো পাবেই, তাই একটু গজা খেলো। তাই গজা টজা খেয়ে তারপরে ট্রেন থেকে নেমে ওটা লেডিসে থামার পর আবার লেডিসে উঠেছে কি না, না লেডিসই, যাই হোক ওটা লেডিসই, লেডিস ফাঁকা হয়ে গেছে, এটা আবার শিয়ালদায় যাবে, তাই একটু ছোলা মাখা খেলো। তারপরে একটা মধ্যম নাকি একটা পুর আছে, মধ্যম জায়গা আছে, সেখানে কিন্তু তুমি নিচে নেমে 1 কাপ চা খেয়ে আবার ট্রেনে উঠতে পারবো, ওখানে ক্রসিংয়ের ব্যাপার আছে। সেখানে নেমেও যদি গামলা তার প্রেমিকের কম্পার্টমেন্টে চলে যায়, তাতেও আমাদের কোনো অসুবিধা নেই, কারণ ও প্রেমিকের কাছে যাবে বলেই কিন্তু ও সংসার ছেড়ে বেরিয়েছে। তাহলে সেখানে প্রেমিক তো অবশ্যই থাকবে, তাই না বল প্রেমিক? না তাই না, তাই না, তাই না, বল সত্যিকারের বল। প্রেমিক, এই প্রেমিক, খুব তোরা মধ্যমপুরে চা খেলি,
খেয়ে কম্পার্টমেন্ট চেঞ্জ করে একদম প্রেমিকাকে নিজের বুকের কাছে টেনে নিলি। দেখো ভাই, আমরা এনজয় করছি, তোমরাও এনজয় করো। লাইফ ইজ এনজয়। কারণ তোমাদের জন্য সন্দীপ বা কিষাণু কেউই থেমে নেই। তো তোমরাই বা থেমে থাকবে কেন? তোমরাও এনজয় করো, আমরাও এনজয় করছি। কিন্তু তোমরা এনজয় করছো আরেকজনকে এনজয় করতে, নো 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 নো, কখনোই বাধা দিও না। তো যাই হোক, আমাদের কিষাণু দারুণ দারুণ মজা করেছে। কিষাণুর লাইফ থেকে কোথায় যেন মা হারিয়ে যাচ্ছে। মানে মায়ের মায়ের দেখা নাই গো, মায়ের দেখা নাই, মায়ের দেখা নাই গো, মায়ের দেখা নাই। মা হলো ক্যাঁচ কলা, মা হলো কচু পোড়া, মা হলো মানে গামলা। এখন দূর দূরান্ত থেকে আমরা মায়ের দেখা পাই না। তা মা জানোই, মধু, মা এখন কিসে ব্যস্ত, কি করছে কি করছে না সেগুলো তো আমরা সবাই জানি। তা মা কাঁথা বোনাতে ভীষণ ব্যস্ত, কারণ মা কাঁথা বিজনেস করছে। কাঁথার নিচে মা কখনো কখনো মায়ের নিচে কাঁথা, কখনো মা আর প্রেমিক মিলে কাঁথার নিচে, কখনো মা আর প্রেমিক কাঁথা কেচে শুকাতে দিচ্ছে। তো এইরকমই কাঁথা নিয়ে তারা ব্যস্ত বলে আমরা একদম তাদেরকে কিন্তু ডিস্টার্ব করছি না। তারা তাদের মতো ব্যস্ত থাকুক, আমরা আমাদের মতো ব্যস্ত। তো যাই হোক, অনেক কষ্ট করার পর, অনেক জার্নি করার পর বাড়িতে পৌঁছে গেছে একদম সকাল 8:30টার, মাতৃভূমি ধরতে পারিনি। তারপর মোটামুটি বাড়ি পৌঁছে চায়ের নেশা লেগে গেছে। মালাই মার্কেট চা কোথায়, চা 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 চা, বাপরে বাপ, চা 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 চা, বাপ, চায়ের নেশা, উফ, সেই সকালে চা। তারপর মদন মদন মধ্যমপুরের চা। এইবার আমরা বাড়িতে এসে আসল চা। উফ, মালাই মার্কেট চা না খেলে হজম হচ্ছিল না। কিন্তু ড্রাইভার তোমার জীবনটা আমার জলে, ভিডিও করতে বসবো, হয় ছেলে মেয়ে যাই হোক, মানে বলবো কি, ভিডিওর যখনই একটা পিক আপ টাইম আসে তখনই এদের শুরু হয়ে যায় ভ্যান্ডামি। দেখ, মালাই মার্কেট চা, চায়ের জন্যে ভীষণভাবে মন উসকুস 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 করতে শুরু করে দিচ্ছে। কিচ্ছু ভালো লাগছে না। চা না খেলে তো কোনো কিছু হবেই না। খাবার মানুষ দুটো, রান্না অলরেডি অস্ট্রেলিয়ান হয়েই গেছে। তারপরে চচ্চড়ি, মাছের ঝোল হতো, আর যাই হোক ভাজাতেই চালিয়ে নিল। তো এইবার না, ভাইয়া চলে গেছে তাড়াতাড়ি নাকি, ভাইয়াও কারোর বাড়ি পার্মানেন্ট ড্রাইভিং, মানে গাড়ি, আই অ্যাম এ রাইডার, হুম 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 হুম, এই পার্মানেন্ট কোনো কাজ পেয়ে গেছে। ওই যে জয় মা, মা গো মা মঙ্গল করো। তা মায়ের ওখানে গিয়ে কোনো কাজ পেয়েছে, তাই দাদা বা ভাই বেশি সময় নষ্ট না করে, মানে বউটা বেশ লক্ষ্মীমন্ত বউ পেয়েছে। বউ ঢোকার সাথে সাথে টোটো থেকে আবার ড্রাইভার, মানে টোটো চালক এর থেকে একটু উঁচু পদ পেল ড্রাইভিং, মানে বোধহয় কার চালানোর, মনে হয় যতদূর সম্ভব। কোনো ডাক্তার ঠাক্তারের বাড়িতে গাড়ি চালানোর কাজ, মানে যখন টোটো বাড়িতে রয়েছে তার মানে ওইখানে ডাক পড়েছে, মানে পার্মানেন্ট কোনো গাড়ি চালানোর কাজেই গেছে। তো এইদিকে শুনলাম কানাঘুষো, যেটা আমি শুনলাম যে এই বাপ মনে হয় জামাইয়ের গায়ে হাত তুলেছে বলে চাকরিটা অকালে গেছে, তো শুনলাম। যাই হোক, বউটা লক্ষ্মীমন্ত আমার মনে হলো। দেখো, স্বামীর যখন প্রমোশন হবে সেই বউকে লক্ষ্মী বলতেই হবে। আমার আমার আমি জানি না আমার কথাতে এখানটায় আমার তোমরা কতটা সহমত হবে না হবে। আমি যেমন নিন্দা করি, আমি সুনামও করি। তা যাই, ডিমোশন থেকে প্রমোশন হয়েছে, আর এদিকে বাপের তো চাকরি আছে। কারণ বাপকে আমি দেখি না ডিউটিতে যেতে। আগে আমি শুনেছিলাম, কিছু ভিউয়ার্স বলছে যে আগে যখন বাপের বাড়ি যেত তখন শুধু বলতো বাবা কাজে গেছে, বাবা কাজে গেছে, বাবা ডিউটিতে গেছে, বাবা ডিউটিতে গেছে। তা আমি তো প্রথম দিকে শুনে ভেবেছিলাম কোনো অফিসার, কি আতে যাতে সালাম কার পেয়ারে, তা আমরা ভেবেছিলাম কোনো অফিসার হবে। কিন্তু পরে দেখলাম না, অফিসার না, উনি মনে হয় ওই সে ডেকে ডেকে নেয় যে আয় এখানে এখন ডিউটি আছে, এখানে কদিন ভাড়া কাটবি। জানো তো, তোমরা কতটা জানো আমি জানি না, আমাদের এখানে আছে, যখন রাস হয়, যখন জগদ্ধাত্রী পুজো হয়, যখন কোথাও কোথাও স্পেশাল স্পেশাল পুজো হয় বা যেখানটা লোক লাগে, তখন কিছু মানুষ ভাড়া নেয়। হ্যাঁ, তাদেরকে আবার পুলিশের মতনই পোশাক দেয়, মানে ওই যে খাকি পোশাকই দেয়। যে লাঠি নিয়ে নিয়ে হচ্ছে কোনো প্যান্ডেলকে পাহারা দেওয়া, কোনো রাস্তা দিয়ে ধরো ইলেকশন আসে, ইলেকশনের সময়, তারপরে কোনো প্রচুর লোক ভাড়া নেওয়া হয় সেই সময়।
তো সেই সময় ওই লাইনে দাঁড়িয়ে থাকে, যে তার ভেতরে যতগুলো মানুষ পায় ভাড়া নেয় তাদেরকে এই কাজ, তুই আজকে এই এরিয়ায় এত ডিউটি দিবি, যা তোর 10 দিনের ডিউটি, কারোর 15 দিনের ডিউটি, কারোর 7 দিনের ডিউটি, এরকম করে করে ভাগ করে দেয়। আমার মনে হয় যতদূর সম্ভব আমারও ছোটো মামা শ্বশুর এরকম করে কাজ করেছে, আমি শুভর মুখে শুনেছি। তো যে এগুলোকে বলে ক্যাজুয়াল, ওই নো ওয়ার্ক নো পে, মানে ওই ডাকলে কাজ করলে হচ্ছে পয়সা, আর না ডাকলে কাজ না করলে সে সময় পয়সা নেয়। আর ওইগুলো কোনো স্পেশাল স্পেশাল অকেশনেই নেয়। দেখো এভরি যেটা হচ্ছে সরকারি চাকরি, যেটা সরকার থেকে তোমাকে পার্মানেন্ট কোনো জব দিয়ে দেবে, তাদের কিন্তু চাকরিটা আমার মনে হয় প্রতিদিনই কোনো না কোনো ডিউটি, সে কাজ থাক চাই না থাক, ফুল ফুটুক চাই না ফুটুক, আজ বসন্ত যেমন ফুল, কাজ থাক চাই না থাক, তোমাকে কাজে যেতে হবে। তেমনি আমি বলছি আমাদের ওয়াইটিতে তোমরা চিনবে, এই যে এখন ওই বেশিরভাগ মানুষকেই এই কাজগুলোর জন্য দেয় না, ওই যে হ্যাঁ হ্যাঁ সিভিক পুলিশ, সিভিক পুলিশ যাদের কিন্তু বেতন মাসে 10,000 টাকার মতো থেকে শুরু বোধহয় স্টার্টিং। হ্যাঁ সিভিক পুলিশ শুয়ে পড়েছে সে। এই সিভিক পুলিশগুলোকেও কিন্তু এভরিডে ডিউটি দিতে হয়, আমি দেখেছি। ওদের ডিউটি কখনো এখানে কখনো ওখানে, কোথাও না কোথাও চেঞ্জ করে ইয়েতে, কিন্তু ডিউটি দিতে হয়। ওরাও যে একেবারে সে 10 দিন 15 দিন কাজ নেই, বাড়িতে রান্না করছে, বাসন মাজছে, ঘর মুছছে, তরকারি কাটছে, টোটো চালাচ্ছে, লোককে দিয়ে আসছে নিয়ে আসছে, এইসব কাজ করে না। তাদেরও ডিউটি কোনো না কোনো, নাইট ডিউটি, ডে ডিউটি, ইভিনিং ডিউটি, কোনো না কোনো শিফটের ডিউটি হচ্ছে। তো এটা যেটুকু শুনলাম, দেখো যত যার বিষয় যত তুমি ঘাঁটবা তার বিষয় তত তুমি জানতে পারবা। আগে লোকের বেশিরভাগ লোকই জানতো যে ও পার্মানেন্ট কোনো জব করে, পার্মানেন্ট জব হলে, কারণ এ তো পার্মানেন্টলি ওই বাড়িতে নেই, গামলা তো পার্মানেন্টলি ওই বাড়িতে থাকতো না, তাই ওর বাবা পার্মানেন্ট জব না ক্যাজুয়াল জব না হচ্ছে নো ওয়ার্ক নো পে জব, এটা আমরা কেউই জানতাম না। এখন গামলা যেহেতু পার্মানেন্ট রয়েছে, তার মানে আমরা পার্মানেন্ট ওদেরকে দেখছি। এখন ধীরে ধীরে আমরা বুঝতে পারছি কাজটা মনে হচ্ছে না কোনো পার্মানেন্টলি করে, যদি করতো তাহলে এভরিডেই তাকে কাজে অন্তপক্ষে যেতে হতোই, সে যেমনই ডিউটি হোক, সে হোক চাই না হোক, তাকে কাজে যেতেই হতো। তো যাই হোক, সে বাপের মনে হয় চাকরি গেছে, আর না হলে বাপ মানে সরকারি কোনো চাকরি নয়, ওইখানেই কাজ করে, হয় না গাড়ি লিজে নেয়, ড্রাইভার লিজে নেয়, এইরকম ব্যাপারগুলো এখন আছে। তো সেই রকমভাবেই হয়তো নিয়েছে। আমার বাপের গাড়িও কিন্তু জেলা পরিষদে ভাড়া খাটতো, তাই ওদের ওই ডাক হয়, গাড়ির ডাক হয়, তেমন কিন্তু ড্রাইভারও, কোন ড্রাইভার কত মাইনা নেবে না নেবে সেরকমভাবে ওদেরও মানে ইয়ে হয়, ওই কী সব জমা দিতে হয় ওদের জন্যে। তো এইরকম মানে কোনো যে সরকারি মানে চাকরি সেটা নয়। যে এই রাজ্য সরকারেরও অনেকে বলে না, ওই যে আশাকর্মীরা তারাও বলে আমরা রাজ্য সরকারের সরকারি কর্মী, তাদের কাজেও কিন্তু যে আশাকর্মী তাদের কাজেরও একটা ভাগ আছে। তো এইরকমই দেখো সবাই কাজে যায়, কিন্তু যায় না শুধু দেখি আমি গামলার বাবা। কেন গো, কেন? এটা আমার প্রশ্ন তোমাদের কাছে। তাই তোমরা প্লিজ করো, মানে লিখো, আমি হয়তো নাও বুঝতে পারি, তোমরা বহু পুরনো ভিউয়ার্স, তোমরা বহু মানুষ বহু দিন ধরে ভিডিও দেখো, তাই তোমরা অনেক কিছু বলতে পারবে, অনেক কিছু জানো, আমি অতটা জানি না। তবে গামলার ভেতরে যে সত্যি মনুষ্যত্ব নেই, আর গামলা শুধু নয়, গামলার পুরো ফ্যামিলির, এদের ভেতরে মানবিকতা বা মনুষ্যত্ব বা বিবেক কিছুই নেই, কেমন যেন নিষ্ঠুর প্রকৃতির। আর যাই হোক, সন্দীপের মা কিন্তু একটা ঘোরতর সাংসারিক মহিলা, কারণ ওই জার্নি করে যাওয়ার পরেও দেখো ব্লগ জল করছে, মানে তোমরা দেখতে পাচ্ছ, তারপরেও সে কিন্তু ক্লান্তিতে শুয়ে পড়েনি। তার সংসারের যাবতীয় কাজ করা, তারপরে রান্না করা, রান্না করে নাতির সমস্ত কাজ করা, সেগুলোও কিন্তু সে বাখবি করেছে, এবং রাত অবধি যা যা এভরিডে যা যা ডিউটি দেওয়া সবটাই দিয়েছে। আর কিষাণুকে সামলানো, বললাম না একটা মানুষের পক্ষে সব অসম্ভব ব্যাপার, কিষাণুকে সামলাতে যথেষ্ট মানুষের কালঘাম ছোটে, যথেষ্ট ছোটে। তার মধ্যেও উনার ভিতরে কোনো সময় ক্লান্তি নেই, না কোনো সময় ক্লান্তি নেই। বুকের ওপর কিষাণু যখন ঘুমায় না, কোথাও কোনো সিটে নয়, ওর ঠাম্মির বুকের ওপরে শুয়ে থাকে। এই বুকের ওপর একটা বাচ্চাকে নিয়ে পুরো রাস্তা জার্নি করা, যাওয়া নিয়ে আসা, আর ও গাড়িতে ওঠার সাথে সাথেই ঘুমিয়ে পড়ে। ও গাড়িতে বসলো কি ও ঘুমিয়ে পড়লো, মানে কিছুক্ষণের মধ্যে হয়তো 10-15 মিনিট খেলবে, 10-15 মিনিটের মধ্যে তারপরে ঘুমিয়ে যায়। তো এটা কিন্তু ওর ঠাম্মির বুকের ওপরে যায়, ঠাম্মির মামু, ঠাম্মির বুক, ঠাম্মির আঁচল, এটা ওর কাছে সেফ। দেখো দাদুর সাথেও কিন্তু ঠাকুরদার সাথেও কী সুন্দর অতক্ষণ পিকনিক করে এসেছে, কোনো সময় মনে হয়েছে যে না ওর কোনো প্রবলেম হচ্ছে না। এই 3টে মানুষ কিন্তু ওর জগৎ। তো যাই হোক, তোমাদের
হ্যাঁ, একটা গল্প পরে একদিন নয় করবো, মজার গল্প কিষাণুকে নিয়ে। তো খুব আনন্দে কেটেছে, খুব। তবে আমরা কিষাণুকে নিয়ে আনন্দ করেছি। আর কিষাণুর আ মা আকারে মা, ম্যাও, মিয়াও। আমার গলা ভেঙে গেছে দেখ। মিয়াও টা বেরোচ্ছে না। কিষাণুর মিয়াও। কিষাণুকে ছাড়াই খুব আনন্দে কেটেছি, খুব সুন্দর কেটেছে। কিষাণুর মিয়াও তখন মজা। এখন মিয়াও রে প্রেমিকের নতুন চ্যানেল খুলেছে। হ্যাঁ, নতুন চ্যানেল। সেই চ্যানেলে প্রেমিক আর প্রেমিকার ডুয়েট, সেই সাধন সাথী যেমন রিলস ছাড়তো না টিয়া পাখির নাকে নাক টেকিয়ে, সেই রকম আমরা আগামী দিনে রিলস পেতে চলেছি আমাদের প্রেমিক আর গামলার। তো যাই হোক, আমরা এনজয় করবো গামলার আর প্রেমিকের সুন্দর 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 রিলস দেখার অপেক্ষায় থাকলাম। তোমরা অপেক্ষা করছো কিনা বলো? যাই হোক, তোমরা করো চাই না করো, আমি করব। খুব ভালো লাগছে। প্রেমিক, প্রেমিক, এই প্রেমিক, প্রেমিক আর প্রেমিকার আমরা পাগলা পাগলির নতুন নতুন রিলস, যেরকম সাধন সাথী করেছে, সাধনদা সাথীকে কোলে তুলে নিয়ে ঘুরেছে, তেমনি নাকে নাক ঠেকিয়ে কম্বলের নিচে, কম্বলের ওপরে, তারপরে হচ্ছে জড়িয়ে একটা ঠোঁটে কাজু নিয়ে এই ঠোঁট থেকে ওই ঠোঁটে একটা তোমার হচ্ছে ওই গুজিয়া নিয়ে এক ঠোঁট থেকে আরেক ঠোঁটে, আরেকটা হচ্ছে ছানার মুরগি নিয়ে এক ঠোঁট থেকে আরেক ঠোঁটে, ডিম সেদ্ধ এক ঠোঁট থেকে আরেক ঠোঁটে, চকলেট এক ঠোঁট থেকে আরেক ঠোঁটে। আমরা দেখতে চাই, দেখতে চাই, দেখতে চাই। তোমরা কি দেখতে চাও? দেখো, পাবলিক ডিমান্ড, পাবলিক চায় সীমাদি তুমি সন্দীপদার বাড়ি ছাড়বে না, সীমাদি তুমি সন্দীপদার পাশে থাকো, সীমাদি তুমি আর সন্দীপদা একসাথে চলো, ওঠো ঘোরো বেড়াও, যা করো তোমরা, যেন দুই ভাই বোনকে একসাথে দেখতে পায়। আমাদের পাবলিক ডিমান্ড, আমি দিদি, আমার ভাই, দিদি ভাই যেন একসাথে কীর্তন গায়। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। যাই হোক, আমরা কীর্তন করবো এইদিকে, আর ওইদিকে প্রেমিক আর গামলা, মানে আমাদের পাগলা আর পাগলি দুজনার রিলস করবে। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক রিলস করবে, যে রিলসের অপেক্ষায় চোখ মেলে থাকলাম। চ্যানেল খুলেছে ভাই, চ্যানেল সন্দীপের শতা বলে কথা। শতার সাথে সন্দীপের মানে এক্স ওয়াইফের নিত্য নতুন রিলস আমরা দেখব আর এনজয় করব। আর নতুন নতুন কন্টেন্ট পাবো। নতুন বছরের নতুন কন্টেন্টের সূচনা হয়ে গেল। দেখো এই কন্টেন্ট তোমাদের কতটা ভালো লাগে না লাগে, তবে আমি মনে করি তোমাদের ভীষণ ভালো লাগবে, তোমরা এনজয় করবা। শোনো, কিষাণুর লাইফ নিয়ে চিন্তা করতে হবে না। কিষাণুর লাইফ নিয়ে চিন্তা করার জন্য কিষাণুর বাবা আছে, ঠাম্মি আছে, দাদু আছে, পিসিও আছে। মোটামুটি কিষাণুকে বড় করবে এবং ভালোভাবে মানুষের মতো মানুষ করবে। কিন্তু কিষাণুর মিয়াও যে পাগলার হাত ধরে গেছে, সে পাগলা আর পাগলি মিলে যে নতুন নতুন রিলস করবে, সেটার অপেক্ষায় কিন্তু তোমরা থাকো। আমি বিশাল বড় মন নিয়ে, বিশাল বড় আশা নিয়ে আমরা সেই অপেক্ষায় থাকলাম। তো যাই হোক, আমার পাগলি অনেক খাটাখাটনির পর, চা খেয়ে নিজেকে শান্ত করার পর, মাছের ঝোল রান্না করে, সরি মাছ ভাজা চচ্চড়ি রান্না করে, অস্ট্রেলিয়ান মুরগি খেয়ে কম্বলের নিচে ঢুকে পড়েছে। ব্যাস, সেও শুয়ে পড়লো। আমার গল্প ফুরালো, নোটে গাছটা মুড়ালো। আমার গল্প ফুরালি কেন, নোটে গাছটা মুড়ালি কেন? যাই হোক, আমার গল্প এখন আপাতত ফুরালো। আবারও নতুন গল্প নতুনভাবে নিয়ে আসবো, কারণ অপেক্ষায় রয়েছি আমার পাগলা আর পাগলি কখন নাকে নাক ঠেকিয়ে রিলস দেয়, আর ওরা আনন্দ করবে, আর সেই আনন্দতে আমরা দ্বিগুণ আনন্দ করব। উফ 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 উফ, মাইরি মাইরি, চুমু চুমু, চুমু চুমু পারফরমেন্স। যাক, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো জানি, একটু খিচিবিচি হয়ে গেছে ভিডিওটা, তবুও তোমরা দেখে কেমন আনন্দ পেলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে লাইক করতে কিন্তু একদমই ভুলো না। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। যারা নতুন আসবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তা বলি, কিরে গামলা, অস্ট্রেলিয়ান মুরগি আর মাছ ভাজা কি একাই খেলি, না প্রেমিককেও পেট ভরে খাইয়েছিস? বলবি, একদম ভুল করিস না। আরে আমরা তো জানি, আমরা তো সব জানি আছে, আর লুকানোর অত কী আছে? যার জন্যেই তো এত বদনাম তোর গায়ে লেগেছে, এত কিছু ঝড় ঝাপটা উড়িয়ে সব কিছু কলঙ্ক মাথায় নিয়ে তুমি বেরিয়েছো এটার জন্যে তো। তাতে ভয় কি? কোনো ভয় নেই। আর ডিভোর্স ওটা খুব শান্তি মতনই দিয়ে দেবে, তাই কোনো চিন্তা নেই। তোমরা আগামী দিনে খুশি থাকো, আরও দারুণভাবে থাকো, বাঁচার মতো বাঁচো। ওই তুমি তো তোমার ছানাকে গাছের ওপর তুলে দিয়ে পালিয়ে গেছো। দেখো, বেড়াল কিন্তু তার ছানাকে গাছের ওপর তুলে দিয়ে পালায়নি। এটাই হলো মা। মিয়াও, টাটা।